দেখার জন্য, আপনাকে দেখার জন্য একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? এমন একদিন আসবে চলে, বুক ভাসাইবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিনে মনে। ও মুসলমান, নবীর কথা পড়বে সেদিনে মনে। এমন একদিন আসবে চলে, বুক ভাসাইবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। মুসলমান, নবীর কথা পড়বে সেদিনে মনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর দিলে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরল জানে। দিবে তোরে দুজগের আগুনে, দিবে তোরে দুজগের আগুনে নিরল জানে, দিবে তোরে দুজগের আগুনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, আমি আর ব্যথার জ্বালায় সহ্য করতে পারি নাই। আল্লাহর নবীর থুতু মুবারক যেই মুহূর্তে আবু বকরের লাগাইয়া দিলেন শরীরের ভিতরে, সাথে সাথে সাপের ব্যথা ভালো হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা রব্বে কারীম বললেন, আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি, আমি আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করি। ওই মুত্তাকিন হলো একজন, তিনি হলেন সাইয়েদনা আবু বকর। মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের থুতু যদি আমরা যদি একটু লাগাই দিই, আমাদের থুতু যদি একটু আমরা লাগাই, আমাদের হাতে লাগাই, দেখবেন কি সুন্দর ঘ্রাণ। কথা লাগা যেটা দুর্গন্ধ আসে না? অথচ আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক দিয়ে আবু বকরের বিষাক্ত শরীর আল্লাহ ভালো করে দিলেন। তাহলে নবীর থুতু মোবারক আর আমাদের থুতু কি এক নেই? এখান থেকে বোঝা যায় নবী কি আমার মতো নেই? এই আওয়াজ দিয়ে বলেন না, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গ নবীর। মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গ নবীর থুতু দিয়া পালা হয়ে গেছে। এই জমানায় ও যাবত হেগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। এরকম গানুরের নবী টুগাই হাইবানি, এরকম গা দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা সরিবে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? বিজ্ঞানীরা রকেট দিয়ে বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা সরিবে যায়। এই জমানায় রকেট মকেট হেগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। আমাদের কি সন্দেহ আছে না? আপনারা চুপ কেন? একটু মোহাম্মত লাগাই বলেন না, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। এরকম গানুরের নবী টুগাই হাইবানি, এরকম গা দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আওয়াজ দিয়ে বলা যাবে না আমার হাওয়া? আর একটু জবান ছেড়ে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ? যাই মাত্র ওই সাপটা কালিমা পয়রা চলে গেছে রে, ঈমান নিয়ে আমার নবীর কাছ থেকে চলে গেছে। একটা বিষাক্ত সাপ আমার নবীর কাছ থেকে ঈমান নিয়ে গেছে। অথচ আমরা মুসলমান, আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ জাত, কিন্তু আমরা ওই নবীকে ভালোবেসে ঈমানদার হতে পারি? আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুক। আর একটু মুহাব্বতে বলা যাবে না? হযরত আবু বকর যেই মুহূর্তে আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর তুমি কেন এত কান্দ গো? আমি বেশি কান্দি নবী আপনার জন্য। ওমর আর আবু বকরের ভিতরে, দুইজনের ভিতরে চিন্তা শুরু হলো। দুইজনের ভিতরে আমার নবী মসজিদের নববীতে বসে বসে প্রতিদিন কোন সাহাবী কি কাজ করেছেন হিসাব নিতেন।
আমার নবী ডেকে বলি, কে আছো গো, কে আছো তোমরা? আজকের দিনে তোমরা, এই দিনটা অতিবাহিত হয়ে গেল, রাত্রে হয়ে গেল, দিনের ভিতরে ফজরের নামাজের নামাজ পড়ে তোমরা কে আসো? গতকাল দিনের বেলায় রোজা আসো। আবু বকর বলে আমি আছি। কে আসো তোমরা? দান করলা। আবু বকর বলে আমি দান করলাম। ওমর কয় আমি বুঝি আবু বকরের সাথে পাল্লা দিয়ে পারত না। একজন মহিলা যিনি এত রাসূলকে মুহাব্বত করতেন, বৃদ্ধ মহিলা, স্বামী নাই, সন্তান নাই, কেউ নাই, দেখেন নেকের পাল্লাটা কেমন ভারী হয়ে যায়। নেকের প্রতি একতামাত্র কেমন ছিল রে? আবু বকরের ঈমানটা কেমন ছিল? আবু বকরের তাকওয়া বানটা কেমন ছিল রে? হযরত আবু বকর আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, এ আবু বকর, কোন সাহাবীর কেমন নেকামল লেখা হয়? ওমর আর আবু বকরের ভিতরে, দুইজনের ভিতরে পাল্লা শুরু হয়ে গেল। ওই মহিলাটা অসুস্থ, মহিলাটা বৃদ্ধ মানুষ, এই মহিলাটা হাঁটতে পারে না, এই ঘরের ভিতরে তিনি থাকেন রে। ইনি কে মহিলা? যেই মহিলা হাঁটতে পারে না, যেই মহিলা এত অসুস্থ মানুষ, কিন্তু তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 1 ওয়াক্ত বাদ দেয় নাই। এই মহিলাকে ওমর চিন্তা করলেন, আমি এই মহিলাটাকে সবার আগে আগে ওযু করার জন্য তার যা কিছু প্রয়োজন আমি সকাল সকাল রাত্রি বেলার ভিতরে আমি সব ব্যবস্থা করে দিব। গভীর রাত্রি বেলায় চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখলেন মহিলা ওযু করবে, নামাজ আদায় করবে। ঘরের পাশে, তার ঘরের সামনে কে জানি রে একটা বালতি বলেন, একটা কলস বলেন, পানি উঠায়া রাখছে। মহিলা তাহাজ্জুদ নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করবে। ওমর চিন্তা করলেন, কে 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 জানি গভীর রাত্রি বেলায় চলে গেল। পরের দিন আবার রাত্র 2টা বাজে ওমর চলে গেলেন। ওই মহিলা ওযু করার পানিটা ব্যবস্থা করে দেবে, কিন্তু যায়া দেখলেন এই দিনও কে জানি আবার দিয়ে ফেললো। তৃতীয় দিন আবার গেলেন। তৃতীয় দিন তিনি সবার আগে আগে গেলেন। আগে আগে যায়া দেখলেন কে জানি রে, কে জানি ওই মহিলার কলসটা তিনি পুরাইয়া রাখলেন রে। পুরাইয়া রাইকা চলে যায়। পিছন থেকে ডাক দিলেন, কে আপনি? কে গো ভাই? আজকে 3 দিন চলতেছে আমি সবার আগে আগে আসি, আমি পাই না খেদমত করার জন্য, আমি পাই না সওয়াব কামনার জন্য, ওই মহিলাটার খেদমতের জন্য আমি পাচ্ছি না। কয় কে আপনি? কি জানতেন? কয় আপনি যদি আপনার চেহারাটা আমাকে একটু দেখাই দেন গো। যেই মাত্র আবু বকর তার চেহারাটা ঘুরাইয়া দিলেন, ওমর জড়ায় ধরে কয়, ভাই আবু বকর রে, ও আমার বাগাতির বাইরা রে, কেমন নবী ছিলেন, কেমন সাহাবায়ে কেরাম ছিলেন রে, কেমন সাহাবায়ে কেরাম ছিলেন। এই কারণে কিতাবের ভিতরে দেখা যায়, তুমি যদি ভালোবাসতে হয়, আমার আলা হযরত ডেকে বলেন, তুমি যদি ভালোবাসতে হয় আবু বকরের মতো আল্লাহর নবীকে তুমি ভালোবাসবা। আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা। হযরত আবু বকর তিনি দাঁড়ায়া রইলেন গো। ওমর চোখের পানি ছেড়ে কয়, ভাই আমি বুঝি আপনার সাথে কোনো কিনার দিয়ে পারলাম না রে ভাই। আমি মনে করেছিলাম এই কাজটা করে আমি রাসূলের দরবারে সবার আগে হাজিরাটা দিব। আবু বকর ডেকে বলে, ভাই ওমর তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, তোমার সময় আসবে, তোমার সময় আসবে। আমার আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কয়, আমার উম্মতের যে আমল আছে আমল দিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াইবে। আজকে কতগুলো মানুষ আসবে, দেখা যায় ফজরের নামাজও পড়া নাই। কোন মানুষ আসবে, দেখা যায় এশার নামাজও পড়ে নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কয় হায় রে, আমার উম্মতেরা কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ তো ওই দিন কাফার হয়ে যাবে রে। ওই দিন আল্লাহ কোনো কথা শুনবে না, ওই দিন আল্লাহ কারো কোনো কথা শুনবে না। আল্লাহর নবী ওই দিন দাঁড়াবেন, ওই দিন নবী দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলবেন, সিজদা মুবারক উঠাবেন। সিজদা মুবারক উঠার পরে আল্লাহকে যখন ডাক দিবেন, আল্লাহ তখন নবীর সাথে কথা বলবেন। আল্লাহর নবী দেখবেন আল্লাহকে, তখন আল্লাহ তাআলা কাফার হয়ে যাবেন, রাগান্বিত হয়ে রয়েছেন। যার আমলটা আল্লাহর দরবারে দিবে, আল্লাহ বলবে, হাবিব কি আমল দেখবো আমি, বান্দারে কি আমল দেখবো, আমি তো গুনাহ ছাড়া কিছুই দেখতেছি না। আল্লাহ রাসূল ডাকে বলে, আল্লাহ ও আল্লাহ, দেখাই আমি একটা আমল আপনার দরবারে দেখাই। আপনার পছন্দ হয়নি, দেখেন
ওই দিন আবু বকরের আমলটা আল্লাহর দরবারে সর্বপ্রথম আল্লাহর নবী উপস্থিত করাবেন। আল্লাহ তখন আবু বকরের আমল দিয়ে তাকাইয়া এরপরে বিচার কার্য শুরু করে দিবেন। আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা, একটু জবান ছিঁড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই মাত্র আবু বকর ডেকে বলে, ওমর তুমি চিন্তা করো না, ওমর তুমি চিন্তা করো না রে, তুমি চিন্তা করিও না রে ওমর, আমি আবু বকর আমি নবীরে বড় মোহাব্বত করি। আল্লাহর নবী যেইটা বলে রে আমি সেই কাজটাই আমি সবার আগে করার চেষ্টা করি রে। যেই কথাটা বলে গো সেই কথাটা আমি চেষ্টা করি করার জন্য। একদিন ওমর ডেকে বলে, আল্লাহর হাবিব সিজদা মোবারকে পড়ে রইলেন। এমন সময় আবু বকর ওমরের রাসূলের পিছনে দুইজন বসে রইলেন, ছোট্ট বাচ্চার মতো বসে রইছেন। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আজকে 3 দিন যাবত অনাহারে ভুগতেছি, আপনার কাছে কোনো খাবার আসেনি। আল্লাহ নবীজি ডেকে বলে, রে আবু বকর তুমি একটা চিঠি লেখো আমার ওসমানের কাছে। চিঠি লিখলেন ওসমান, আমি রাসূলুল্লাহ এই লোকটারে পাঠাইলাম, নিচে দিয়ে আল্লাহর হাবিবের নামটা দিয়ে দিলেন, হাবিবের সিলটা দিয়ে দিলেন। ওই ইহুদি যাইয়া দেখি ওসমানের বাড়ির সামনে তিনি দাঁড়াইয়া রইলেন। ওসমানের বাড়ির সামনে দাঁড়াইয়া যেই মাত্র নজর করে তাকায়া দেখলেন রে ওসমান হিসাব নিচ্ছে, ওসমান হিসাব নেয়। তার কর্মচারী ম্যানেজারের সাথে তর্ক হয়ে যাচ্ছে দুইজনের ভিতরে। ওসমান কয়, আমার 4 আনা পয়সার হিসাব মিলে না, আমার 4 আনার পয়সার হিসাব দাও। আল্লাহু আকবার। আপনি কি পারবেন 4 আনা পয়সার হিসাব নিতে? এই কথা বলেন না। লোকটা দাঁড়ায় কয়, হায় রে, এমন এক বকিলের কাছে আল্লাহর হাবিব পাঠিয়েছে যেতে 4 আনা পয়সার হিসাব নিতে এসে আমার কাছে। যেতে 4 আনা পয়সার হিসাব তার কর্মচারীর কাছ থেকে নিতেছে। বাড়িতে আইসা কয়, নবীর কাছে আইসা কয়, নবী গো, কি আমার লোকের কাছে আপনি পাঠাইলেন নবী? যেই লোকটা 4 আনা পয়সার হিসাবের জন্য কর্মচারীরে ছাড়তেছে না। আবার বললেন, তুমি আমার ওসমানের কাছে যাও, আমার চিঠিটা দিবা। যাইয়া দেখলেন ওসমান দেখা যায় তিনি রুদ্র দিয়েছিলেন মিঠাই। কি দিয়েছিলেন? পিঁপড়া মিঠাইগুলো মুখে নিয়ে চলে যায়। হযরত ওসমান ওই মিঠাইগুলো পিঁপড়ার মুখ থেকে তিনি এভাবে আঙ্গুল দিয়ে নাড়ায়া নাড়ায়া নিতেছে। এবার লোকটা কয়, আল্লাহ এমন এক বকিলের কাছে আড়েছে, ও মা পিঁপড়ার মুখ থেকে এটা দিয়ে মিরে রাখি দেয়। তো এইটার কাছে আল্লাহর হাবিব পাঠাইছে, এইটা আমার খেতে পারে। সোজা বরাবর চলে গেলেন, যায় ডেকে বলে, গো আল্লাহর হাবিব আপনি কার কাছে পাঠাইলেন? এইবার যায় দেখলাম এই লোকটা ওই পিঁপড়ার মুখ থেকে মিঠাইগুলো আস্তে করে কাসরায় কাসরায় রেখে যাচ্ছে। কয় আবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমার ওসমান রে তার সালামটা দিতে বলো রে, আমার ওসমান রে সালামটা দিতে বলো। এইবার বিকাল বেলা যায় দেখলেন ওসমান, তিনি বিকাল বেলায় যায় দেখলেন ওসমান যে বাতাস আসতেছে, রুইগুলো তুলাগুলো উড়ে যায়, এই বাতাস থেকে তুলাগুলো এইভাবে খাপতে খাপতে ধরতেছে। আল্লাহ, এটা কেমন মুখে বাতাসে তুলা উড়ে যায়, এটা বাতাসের মুখের থেকে তুলে রাখে, এই উড়ন্ত তুলোকে লাভ দিয়ে ধরে। এটা কেমন লোকের কাছে আমার পাঠাইছে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। আমার আর আল্লাহর রাস্তায় লাগতো না, আমার আর আল্লাহর রাস্তায় লাগতো না, আমি চলে যাই। ওই এক ভিক্ষুকের আমার কাছে ভাঙতি পয়সা ছিল না, তো 5 টাকার একটা নোট ছিল, তো আমি ওনাকে 5 টাকা দিলাম। তো উনি আমার কদুরমি, আমি কি ফকির নি, আপনি আমার 5 টাকা দিলেন। যেই মাত্র আবু বকরকে বলে, আবু বকর বলো আমার ওসমান রে আমার চিঠিটা দিছিনি? কয় দিছিনি গো। আপনি কি দিছিনি? কয় কেমনে দিও? 3 অবস্থায় দেখলাম 3টা জিনিস আর মন চাই না দেওয়ার জন্য। ওসমান রে, এ আলী, এ আবু বকর, ওমর রে, আবু বকর তুমি তাকে বলে দাও আমার চিঠিটা নিয়ে যেন আমার ওসমানের হাতে দিয়ে আসে। যেই মাত্র ওসমানের কাছে চলে গেলেন রে, ওসমানের কাছে যাইয়া এখন ওসমানের কাছে দাঁড়ায় কয়, ওসমান সকালে একবার আসলাম, দুপুরে একবার আসলাম,
বিকাল বেলায় একবার আসলাম, 3টা সিমটম আমি দেখেছি, এখন 4র্থবার তোমার কাছে আসলাম। কয় কেন আসলাম? ওই রাসূল এই চিঠিটা দিলেন, ধরো চিঠিটা। চিঠিটা নিয়ে উসমান চুমু খায় আর বলে কে দিয়েছে? কয় রহমাতুল লিল আলামিন। চিঠিটা আবার চুমু খায় আর কে দিয়েছে? কয় রহমাতুল লিল আলামিন। কে দিয়ে আর কি না করে ভিতরে আল্লাহর হাবিবের চিঠি দিলাম, ভিতরে চিঠি চুমা খায় আর কয়টা কে দিয়েছে? রহমাতুল লিল আলামিন। আবার চুমু খায় কে দিয়েছে? কয় রহমাতুল। এইটা আমার লাগে আর কি করে না, এটা টিয়া পয়সা লাগতো না, আল্লাহ রাস্তা লাগতো না, আমি অভাবী আছি, আমি অভাবী থাকি। সোজা বরাবর তিনি আরেকবার ডাক দিলেন, কে দিয়েছে? কয় রহমাতুল লিল আলামিন। এবার লোকটা কোনো কথা বলল না, কয় ভাই দাঁড়ান, কোনো দাঁড়ানতে না, একবার সোজা চলে গেলেন। রহমাতুল লিল আলামিনের কাইসা আইসা কয় নবী গো, ও নবী, কোন বকিলের কাছে আপনি পাঠাইছেন গো নবী? আপনার উসমান তো কিছু দেয় না। চিঠিটা দিলাম, চিঠিটা পাওয়ার পরে কয় কে দিয়েছে? কয় রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী চোখের পানি ছেড়ে কয় আমার উসমান তো এমন হতে পারে না, আপনাদের বিবেকের কাছে কষ্টটা নিয়ে আমি আবার আসতেছি। কয় আমার উসমান তো এমন হতে পারে না, আমার উসমান তো এমন হতে পারে না, এটা তো আমি বুঝতেছি না রে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয় ইহুদি তুমি দাঁড়াও। পিছন দিয়ে উসমান 3টা বস্তা টাকা নিয়ে হাজির হয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। উসমান তিনি তাকাইয়া আল্লাহর হাবিবের কাছে কয় নবী গো, আপনি ভুল বুঝবেন না, আপনি কষ্ট পাবেন না। আমি কেন লোকটাকে টাকার কথা বললাম, কেন 4 আনা পয়সার হিসাবটা নিয়েছি নবী গো? 4 আনা হিসাব তো আমাকে আল্লাহ রাস্তায়, ওই আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য আমাকে, আমি উসমানকে তো ওই যাকাতটা দেওয়ার জন্য 4 আনার হিসাব তো আল্লাহ আমার কাছ থেকে নিবে। আমরা কি এমন আছি? কত স্বর্ণ কত টাকা আমাদের পরি থাকে, হিসাব থাকে না। আর অথচ হযরত উসমানের 4 আনা পয়সার হিসাব হযরত উসমান মিলাইতে পারে না। তার ম্যানেজাররা আজকে তোমাকে আমি ছাড়বো না, আমার হিসাব দিতে হবে, তারপরে এখান থেকে তুমি যাইবা, কারণ আমি তো আবার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ না? এখানে এমনও তো কত লোক আছে, সবচেয়ে মর্যাদা ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় ওই ব্যক্তি, যিনি হলেন মুত্তাকি। সুবহানাল্লাহ। সবচেয়ে পছন্দনীয় মর্যাদাবান হলো ব্যক্তি, তিনি আল্লাহর কাছে বলেন মুত্তাকি। বলেন কি? এই মুত্তাকিকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার হাদিসুল মুবারাকা আল্লাহর হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর সাইয়েদুনা খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি হলেন সাইয়েদনা হযরতে আবু বকর। তিনি হলেন পৃথিবীর জমিনে নবীদের পরে সবচেয়ে বড়। আর একটু মুহাম্মদ বলা যাবে না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বললেন সূরা হুজরাতের ভিতরে 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষে আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হলেন ব্যক্তি। তিনি কি ব্যক্তি? তিনি হলেন একমাত্র মুত্তাকি। আল্লাহ হে এলাকার ভাই শুনে না, আল্লাহ নবী জানেন সবচেয়ে মুত্তাকি হলো ওই ব্যক্তি যিনি হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। এই আবু বকর তিনি কে? তিনি কে? আবু বকর তিনি কে? পরিচয় কি গো? তেনার পরিচয় কি রে ভাই? তিনার পরিচয় কি? যেই মুহূর্তে আবরার বাহিনী খানে কাবা যখন ভেঙে ফেলার জন্য অংশগ্রহণ করলো, ওই আবরার বাহিনী ওই খানে কাবায় আক্রমণের প্রায় 2.5 বছর পরে রে হযরতে আবু বকর পৃথিবীতে জন্ম নেয়। হযরতে আবু বকর পৃথিবীতে জন্ম নেয়, পৃথিবীতে জন্ম নেয় হযরতে আবু বকর, যিনি কখনো মূর্তি পূজা করে নাই। তার বাবা উসমান যতবার
বলে আবু বকর আসো, খানে কাবায় মানুষগুলো আসে গো, খানে কাবায় আসে, খানে কাবায় মানুষগুলো আসে, খানে কাবায় 360টা দেবতা সেখানে স্থানান্তর করে দেওয়া হয়েছে। সেই জায়গার ভিতরে তারা তাদের প্রতিমাকে তারা সেখানে পুজো করে যায়। তুমি আসো। আবু বকর আসে না, আবু বকর আসে না, আবু বকর আসে না, আবু বকর আসে না রে। কিছুদিন পর হযরত আবু বকর একটু করে বড় হয়, চুপচাপ বসে থাকে। প্রত্যেকে কেন আবু বকরকে বলা হলো, কেন আবু বকরকে বলা হলো মুত্তাকি, কেন আবু বকরকে বলা হলো, কেন বলা হলো? হযরতে আবু বকর চুপচাপ তিনি খানে কাবার পাশে বসে থাকতেন। কিছুদিন পরে তার আব্বা কয়েকদিন পরে আব্বা বলে রে আবু বকর আয় রে, আমরা ব্যবসার জন্য মিশরের জমিনে যাব, মিশরের জমিনে যাব রে, আমরা মিশরের দিকে রওনা হয়। আবু বকর রওনা হয়, আবু বকর রওনা হয়ে গেলেন। আবু বকর যায় ব্যবসার কাজে তিনি চুপ করে বসে রইলেন। একজন বৃদ্ধ মানুষ, তিনি তাওরাত কিতাব পড়েন, ইনজিল কিতাব পড়েন, তাওরাত পড়েন, ইনজিল পড়েন। তাওরাতের ভিতরে তিনি পড়ে আর কয় রে হায় রে, এমন একটা সময় রে জাহিলিয়া যুগে এমন একজন নবী আসবে, যেই নবী আসার পরে রে সব নবীদের কিতাব উজ্জ্বল হয়ে যাবে, যেই নবী আসার পরে সব নবীদের আইন উজ্জ্বল হয়ে যাবে। ওই নবী পৃথিবীতে আগমন করে, ওই নবী পৃথিবীতে আগমন করবে। ওই নবীর সহচর হবে এমন একজন ব্যক্তি মক্কা শরীফের ভিতরে, যার বাবার নাম হলো উসমান, যার নাম রাখা হবে আবু বকর, যারা নবীর পাশে, বাম পাশে, নবীর পাশে একটা দাগ জন্মগত ধরে থাকবে গো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু বকর তিনি দাঁড়ায় রইলেন। আবু বকর তার জামাটা উল্টাইয়া এই দাগটা যখন দেখলেন, আবু বকর যখন দেখলেন ওই দাগটা দেখিয়া তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দে। আমারে না নবীর পাশে ওই দাগটা দেখা যায়। লোকটা বলে বাচ্চা তুমি কে, তোমার পরিচয় কি, তোমার পরিচয় কি গো, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই, তোমার ঘর কোথায়, বাড়ি কোথায়, বাবার পরিচয় জানলেন। আরে যাই না কয় ওই ছেলেটা এমন বন্ধের হবে রে, এত সুন্দর হবে, লাল বন্ধের ছেলেটা হবে রে, ওই ছেলে আমার ওই আখিরি জামানার নবীর সহচর হবে, যার নাম মুত্তাকি বলে ঘোষণা করা হবে, সিদ্দিক বলে ঘোষণা করা হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়ায়া বললেন, গো আল্লাহর বান্দা, দেখেন আমারে দেখা যায়নি, আমারে দেখা যায়নি, আমাকে দেখা যায়নি গো, আমার নবীর পাশে একটা দাগে দেখা যায়। তোমার বংশের নাম কি? বংশের নাম হলো আমার বংশ কুরাইশ বংশ। তোমার বাবার নাম কি? উসমান। লোকটা বলো ভাই তুমি মনে হয় ওই নবীর সহচর হবে, আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সাজায়াছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী, নবী উলাম্বিয়া, আপনার জন্য সাজায়াছে গো আমার আল্লাহ, সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী, নবী উলাম্বিয়া, জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, গুনাহগার
রে গো নবী পার করিবেন গো নবী আপনি নবী নবী উলাম্বিয়া আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী আপনি নবী নবী উলাম্বিয়া আল্লাহুম্মা হযরত আবু বকর বাড়িতে চলে আসলেন। বাড়িতে আইসা তিনার আর ঘুম চোখে আসে না গো। হযরত আবু বকরের চোখে ঘুম নাই। হযরত আবু বকর রাত্রি বেলায় ঘুমায়া গেলেন। হায়রে কি বললেন ওই লোকটা তাওরাত পড়ে যাবর পরে লোকটার কথা কেমন কথা বললেন। হায়রে আমি কি দেখলাম গভীর রাত্রি বেলায় হযরত আবু বকর ঘুমায়া গেলেন। হযরত আবু বকর ঘুমানোর পরে গভীর রাত্রি বেলায় দেখে গো হযরত আবু বকর কি জানি এমন একটা নূরের তারকা চন্দ্রটা আইসা একবার এই ঘরের দিকে যায় আবার ওই ঘরের ছাদের উপর দিয়ে চলে যায়। কোন ঘরে না থামিয়া সোজা বরাবর হযরত আবু বকরের ঘরের ভিতরে ঢুকে গেলেন। আবু বকর ঘুমায় না দাঁড়ায় গেলেন আবু বকর দাঁড়ায় গেলেন। পরের দিন হযরত আবু বকর আমার মিশরের দিকে রওনা হলেন। মিশরে চলে গেলেন। যাইয়া লোকটাকে খুঁজে বের করলেন। বের করে এবার বলতেছেন বাবা কে গো আপনি কেমন কোন কথা বললেন? আপনি আমার কয়েকদিন আগে আপনার সঙ্গে আমি এই কথা বলেছিলাম। আজকে আমি আবার দেখলাম এই গভীর রাত্রি বেলায় আমি গতকাল রাত্রি বেলায় স্বপ্নে দেখলাম এমন স্বপ্নে দেখলাম। আমি দেখলাম আমার ঘরের ভিতরে এত সুন্দর একটা নূর আমার ঘরের ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আমি দেখলাম নূরটা সোজা বরাবর আমার ঘরের ভিতরে ঢুকে আলোকিত করে দিল। আমি দাঁড়ায় দেখলাম আমি দাঁড়ায় থাকলাম কি দেখলাম লোকটা ডেকে বলে আবু বকর ও আবু বকর আর বাজার বাকি নাই রে আবু বকর এই নবী দুনিয়াতে আসবে ওই নবীর সসর হবে তুমি আবু বকর। আর একটু মোহাম্মতে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর 2 নম্বর সাহাবী হযরত আবু বকর, দ্বিতীয় নম্বর ইসলাম ধর্ম যিনি গ্রহণ করেছেন, সাহাবীদের কাতারটা যিনি অবলম্বন করে নিয়েছেন। যদিও দৃষ্টিকোণে 1 নম্বর ইসলাম ধর্ম গ্রহণের দিক থেকে যিনি ছিলেন দ্বিতীয় নম্বর একজন নবীর সাহাবী। আল্লাহর নবীর কাছে যখন পৃথিবীতে নবীজি আগমন করলো, আগমন করার পরে হযরত আবু বকর অপেক্ষামান হয়ে রয়েছেন কবে পৃথিবীতে নবী আসবে, নবীর আচরণ ধরবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর জিন্দেগির সাথে নবীর জিন্দেগি মতো তার জিন্দেগিটা চালানোর জন্য অপেক্ষা রইল। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলো। সর্বপ্রথম আবু বকর রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের খেলার সাথে হিজরতের সাথে আবু বকর হয়ে গেলেন। এখনো পর্যন্ত আবু বকর আল্লাহ রাসূলের কাছে যায়। রাসূলের ওই যে যেই বিবরণ দিলেন, তাওরাতের যেই বিবরণ দিলেন, ইনজিলের যেই বিবরণ দিলেন, সূরা হুজরাতের 13 নম্বরের আয়াতের বিবরণ যখন দেখা যায়, ও মুসলমান হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে বসে থাকতেন, নবীর আচরণগুলো দেখতেন, নবীর কথাবার্তা শুনতেন। একদিন আমার নবী ডেকে বলে আবু বকর ও আবু বকর আবু বকর আবু বকর আমি চলে যাব রে আবু বকর আবু বকর আমি চলে যাই, আমি দ্বীনের দাওয়াতের জন্য চলে যাই। ইয়া রাসূলুল্লাহ মক্কার কাফিররা আপনাকে মারার জন্য তারা জায়গায় জায়গায় টল দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ গভীর রাত্রি বেলায় আপনাকে পাহারা দিচ্ছে, আপনি কোন দিকে যান গো? নবী আমি আপনাকে বিশ্বাস করলাম, আপনি যে নবী আমি বিশ্বাস করলাম। আমার নবীজি মেরাজের রজনী থেকে আসে। আমার আবু বকর বলে আবু বকর আমি তো মেরাজে গেলাম রে আবু বকর, কোন কথা জিগায় না
শুধু জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ নবী কই গেলেন? আমার নবী কই আবু বকর আমি মেরাজের রজনীতে গেলাম রে। আবু বকর না জিগায়া কই ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করলাম, নবীর প্রতি বিশ্বাসটাকে দেখেন। আল্লাহ নবী ডেকে বলে আবু বকর তুমি বিশ্বাস করো না। আল্লাহ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানায়া দেন আমার আবু বকরকে সিদ্দিক উপাধি দেন আপনি। নবী গো সমস্ত নবীদের পরে যার স্থান তিনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কবর কাবা। নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কবর কাবা। নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কানা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আল্লাহর পাক নূরে দয়ার যিনি গায়েবের খবর যার মুখে শুনি। আল্লাহর পাক নূরে দয়ার যিনি গায়েবের খবর যার মুখে শুনি। দূসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে পুতুল নয় সে গোলাপ নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শুনবেন ভাই আওয়াজ দিয়ে বলা যাবে না। আমাদের কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? আমার আসলে স্বাস্থ্যটার অবস্থা ভালো না। আমি একটা মাহফিল করি কেবল আসছি, কথা হচ্ছে এই কারণে শরীরের কন্ডিশন তেমন ভালো না, একটু ঘুমাইতে সময় পাই না। তখন আমার ফয়েজ ভাই বলে খাবারটা খাইলে ঘুমাইবে। কারণ গতকালকে রাত্রে 3:30টার দিকে প্রায় আসছে, আবার ফজরের পরে আবার মাদ্রাসা চলে যেতে। আমি নিজে 2টা মাদ্রাসা পরিচালনা করি, একটা মাদ্রাসা চাকরি করি, এরপরে দিনের খাদ্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে। যেই মাত্র বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবীজি আপনি যে দিনটা প্রচার করবেন গো নবী, আপনি কি জানেন না এই মক্কার মানুষ তো আপনাকে বাঁচতে দেবে না? আপনি কি জানেন না মক্কার চতুর্পাশে মানুষগুলো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে? আমার নবীকে বলে আবু বকর, ও আবু বকর তুমি চিন্তা করো না রে আবু বকর। যেই দিন গভীর রাত্রি বেলায় আমার নবী আবু বকর কয় এ আবু বকর রে, যেই কোনো একদিন আমি চলে যাব রে, হিজরতের জন্য চলে যাব রে আবু বকর, সবচেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, বেশি মুহাব্বত করে রে আবু বকর। আবু বকর তুমি শুনে রাখো, যেই কোন মুহূর্তে আমি একদিন তোমাকে নিয়ে চলে যাব রাত্রে বেলায়। হঠাৎ করে একদিন আল্লাহ এলান করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর মক্কায় থাকবেন না, আপনি চলে যান হিজরতের জন্য। আমার নবী সর্বপ্রথম যেই মুহূর্তে হিজরতের জন্য আমার নবী যাবেন, আলী রে কয় আলী রে, ও আলী তুমি আমার বিছানায় ঘুমাইবা রে আলী। আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি
আমি যদি এই জায়গায় ঘুমাই চতুর্পাশে কাফেররা দাঁড়ায় রইছে ইয়া রাসূলুল্লাহ ও নবী তারা তো আমাকে মেরে ফেলবে গো আল্লাহর নবী কয় আলী সকাল বেলায় তুমি ফজরের নামাজ আদায় করে তুমি চলে যাবে রে মদিনায় আলী বুঝা গেলেন বুঝা যায় রে তার মানে আমার মৃত্যু হবে আর একটু মহব্বতে বলা যাবে না যেই মাত্র চললেন আমার নবী আলীকে রেখে চলে যায় আবু বকরের ঘরের পাশে দাঁড়ায় কয় আবু বকর ও আবু বকর বলে যখন ডাক দেয় আবু বকর বলে যখন ডাক দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিলেন নবী আমি হাজির আবু বকর রে তুমি হাজির তুমি কি ঘুমাও না রে আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম নবী যেই দিন থেকে আপনি বলছেন এ আবু বকর আমি চলে যাব আমি তো চলে যাব রে আমি তো হিজরতে চলে যাব আল্লাহর কসম ওই দিন থেকে আমি রাত্রি বেলায় বিছানায় মাথাটা লাগাই না কারণ আপনি যদি আমার ঘরের পাশে দাঁড়ায়া ডাক দেন আমাকে আমি যদি ঘুমায়া থাকি নবী ঘুমায়া থাকলে আপনি আমাকে ডাকবেন এটা বেয়াদবি হয়ে যাবে নবী গো যার কারণে আমি ওই দিন থেকে আর বিছানায় পেট লাগাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী চলেন গো আমার নবী কয় আবু বকর ও আবু বকর তাহলে চলো আমরা হিজরতের জন্য যাব হিকমাতুল বায়ান শরীফের ভিতরে দেখা যায় একবার আবু বকর সামনে যায় আবার পিছনে আসে নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে নবী ডাক দিয়ে কয় আবু বকর কেন একবার তুমি সামনে যাও আবার তুমি কেন পিছনে আসো গো আবু বকর ওই নবী আমি আপনাকে বড় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ নবী আপনাকে যদি কাফিররা পাথর মারে অন্ধকারে দিয়ে আমি আবু বকরের মাথায় লাগবে আমি যদি মরে যাই কোনো সমস্যা নাই ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবুয়তের দাবিদার রাহমাতাল লিল আলামিন আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও নবী যার কারণে আমি আবু বকর একবার সামনে যাই আমার পিছনে যাই আমার নবী পিছনের দিকে ফিরিয়া কাঁদলে আবু বকর ডেকে বলে নবী গো আপনি পিছনের দিকে তাকান আবার কেন দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন আমার নবী ডাক দিয়ে কই আবু বকর এইটা আমার বাবার বাড়ি এটা আমার দাদার বাড়ি এই মক্কার মানুষগুলো আমি রাসূলকে মক্কায় থাকতে দেয় না এই মক্কার মানুষগুলো আমাকে মক্কা শরীফে থাকতে দেয় না এই মক্কার মানুষগুলো আমাকে আমার বাড়িতে থাকতে দেয় না এই মক্কার মানুষগুলো আমাকে খানে কাবার খিদমতে মসজিদে হারামের খিদমতে রাখে না রে আবু বকর যার কারণে আমি আমার বাবার ভূমি খানে কাবার জন্য আমি কাঁদতেছি কাঁদতে কাঁদতে আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় উঠে গেলেন রে সেই জায়গার ভিতরে আবু বকর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি একটু দাঁড়ায়া থাকেন আমি একটু গর্তের ভিতরে ঢুকি কেমন মোহাব্বত এই কারণে রাসূল বললেন ভালো যদি বাসতে হয় আমার আবু বকরের মতো তুমি ভালোবাসো আওয়াজ দিয়ে বলেন আমরা আবু বকরের মতো রাসূলকে